মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নি ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে এসেছি। তো সকালবেলা এখন চা খেলাম, আর এর সাথে সাথে রাই এখন বসেছে বই নিয়ে পড়তে, লিখছে। দেখো রাই এতটুকু লিখতে শিখেছে, এখন হাতের লেখাগুলো এই যে পরিষ্কার হচ্ছে। 25 পর্যন্ত বানান লিখেছে, দিয়ে এই যে আকারবালা শব্দ লিখছে। কি লিখেছে সেটা রাখি, রাই আকারবালা শব্দ। সহজ গায়ে যেমন কাজকর্ম এখন এলোমেলো হয়ে যাচ্ছে, তাই আজকে যত ভাঙা চোরা কাপ টাপ ছিল সেগুলো সব বাইরে বিদায় করা হবে, মানে ফেলে দেওয়া হবে। আর যেগুলো ভালো কাপ আছে বারবার এত, মানে আমার শ্বশুরমশাই যেহেতু টিচার ছিল, তো টিচার্স ডেতে অনেক অনেক কাপের সেট, প্লেটের সেট গিফট পেতো, সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখা হবে। আর সয়না গাছের যে ফুলগুলো দেখাচ্ছিলাম, এত সয়নাটা হয়েছে, তো 2-4টে ডাঁটা ভাবলাম পেরে নিয়ে যাই, আর সকলে মিলে 5 ঘরে ভাগ করে করা হবে। এত বড় বড় লাঠি নিয়ে ঠ্যাঙাতেই ডবডুম করে পড়ে যাচ্ছে, সেগুলোকে ভাগ করে আজকে সয়নাটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি হবে বলে নিয়ে চলে যাই, যটা ভাগে পাবো, কারণ 5 ঘর যেহেতু ভাগটা তো সেইভাবেই হয়ে থাকে। তো সবাই মিলে নিয়ে ভাগ করে নিলাম। আর এখানে আজকে রান্নাবান্নায় তো আজকে পর্যন্তই আমরা সরষের তেলটা খাবো, কাল থেকে আমরা খাবো না। আর সেক্ষেত্রে আমরা সরষের তেল দিয়ে আলু ভাজা হয়েছে, মানে আলু ভাজা, আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে, গাজর আর সয়নাটাগুলো গাছেরই ছিল, কয়েকটা করে ভাগ পাওয়া গিয়েছে, যে লম্বা লম্বা করে কাটা হয়ে গিয়েছে, দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সয়নাটা মানে বড়ি দিয়ে তরকারি হবে, আর হবে টমেটোমের চাটনি। মেনুর মধ্যে এগুলোই থাকবে। আর কাটাকাটি হয়ে ধুয়ে নিয়েছে, রান্নাবান্নাগুলো বসেও গিয়েছে। আলু ভাজাটা ভালো করে কড়া করে করে বলে রাইও খেতে চায়, আর মা উনুনের রান্নাবান্নাগুলো যেহেতু আর কোনো সব মিলেমিশে রান্নাবান্নাই হয়ে থাকে। আর বেগুনগুলো তারপর আলুগুলো ফ্রাই করার পর রান্নায় আলুর পর বেগুনগুলো ভালো করে ফ্রাই করে হচ্ছে, তারপর মানে চাটনিটা মা বলে আগে বানিয়ে নিই, তারপর তরকারিটা বসাবো, কারণ চাটনিটা আগে হয়ে গেলেই সেটাই ভালো। তার সুন্দর করে বেগুনগুলো ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে, আর বড়িও ভেজে নেওয়া হচ্ছে। এটা যেহেতু বিড়ি কলাইয়ের বড়ি ছিল, মানে দোকান থেকে কিনে আনা হয়েছে, বড়ির তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে সব সবজিগুলোকে ভাজা করে নিচে হলুদ দিয়ে লবণ দিয়ে, তারপর একসাথে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিয়ে হলে তারপরে একবারে সাঁতুলে বসিয়ে দিতে হবে। আর আমরা তো সবসময় আদা টমেটম কাঁচা লঙ্কারই রান্নাবান্না খাই, সিলেই মা বেটে বেটে নেয়, মানে আদা টমেটম লঙ্কা তারপর জিরে যদি বাটার থাকে সেখানে বেটে রান্নাবান্নাটা কমপ্লিট করতে থাক। আর রাইকে সকালের টাইমে একটু বললাম, পড়ালাম একটু, না কদিন কাজ করে আমারও এখান ওখান করে ওর প্রতি একদমই ধ্যান দেওয়া হয় না। তার ফলে এখানে একবার স্নান করে আবার একবার 1-1.5 ঘন্টা বসাই, মানে একটু কালচারটা হোক, বয়সটা তো হচ্ছে। এরপর যখন আমাকে নেক্সট ইয়ার তো আর কোনো অপশন নেই, ভর্তি করবই সেখানে। আর বই যেহেতু আমি নার্সারি এলকেজি ইউকেজির বইগুলো সারা প্রায় হয়েই এসছে, আকারবালা শব্দ ওকারবালা শব্দ হয়ে গেছে, বানান এখন মোটামুটি 50 পর্যন্ত লিখতে শিখেছে, ইংলিশ হ্যান্ড রাইটিং, তারপর হাতের লেখা সুন্দরের জন্য যে খাতা, আর ড্রয়িংয়ের জন্য ভর্তি করেছি, ওখানেও আবার 1 পাতা করে হ্যান্ড রাইটিং করতে দিচ্ছে, মানে অওয়ার 1 পাতা করে, আর এবিসিডি বড় হাতে, যেমন হাতের লেখাটা সুন্দর হয়, যাতে ওর ড্রয়িংয়ের হাতটা ভালো আসে, সেটা ম্যামেরা প্রতিদিনই 1 পাতা করে দিচ্ছে, মানে সপ্তাহে 1 দিন করে হয় 1 পাতা করে দেয়। আর বাড়িতে যে ম্যামটি আসে ওকে বলেছে 1 পাতা করে টাস্ক দিয়ে যেতে, যেটা বাড়িতে ওকে ওর ইচ্ছা থাকবে যে করেই রাখুক, বা একটা ম্যাম পড়া দিয়েছে, মানে স্কুলের যে অভ্যাসটা আসার জন্য। তারপর আমি নতুন নতুন করে আবার বাড়ির মধ্যে হোমওয়ার্ক দিই, সেটাকেই প্র্যাকটিস করাই। আর যত প্র্যাকটিস বা হাতের লেখা পড়া ভালোটা হবে, ততটাই তো স্কুলে গিয়ে পারফর্ম করতে পারবে, সেটাই মনে করছি, যেহেতু আমি বাড়িতেই ওকে কালচারটা করছি। আর এইখানে সব কষা হয়েও গিয়েছে, মানে টমেটো আদা দিয়ে বেটে সবসময় কষে নিয়ে তারপর এখানে সবজির তরকারিটা হবে। আর এই তরকারিটা নয়, প্রথম যে কোনো সবজি হলে ভীষণ ভালো লাগে, এখন এই ডাঁটার টেস্টটা, কচি কচি গাছের নরম ডাঁটা, সাথে এই আলু বেগুন বড়ি দিয়ে তরকারিটা কিন্তু ভীষণ ভালোই লাগে খেতে। তোমরা কারা কারা এরকম তরকারি খেতে ভালোবাসো বলো তো? এই যে আমার শাশুড়িমার কথা বলছি, ঘরোয়া রান্নার টিপস অ্যান্ড ট্রিকগুলো খুব ভালো লাগে, আর ভালো হয়ও খেতে। আর আমরা তো সচরাচর কম রান্না করলেও ঘুরে ফিরে ভালো লাগার সাথে সাথে একটু রকমারি রান্না করি, কিন্তু ঘরোয়ার যে রোজকার রান্না বান্না, রকম একই তরকারিকে ঘুরিয়ে ফিরিয়ে, আমরা যেহেতু নিরামিষজীবী আছি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না বান্না হয়ে থাকে, তো সেটা কিন্তু মানে মায়েদের ক্ষেত্রেই খুব প্রযোজ্য। আমার শাশুড়ি মাই বলো, আমার মাও বলো, এই দুজনে আমাকে খুব সাপোর্ট করে। মানে সেখানে থাকলেও মা তো নিজের অলওয়াজ রান্নাবান্না করে, এখানে শাশুড়ি মাও নিজের মতো করেই সব কিছু রান্নাবান্নার দায়িত্বে থাকে। এবার কিছু কেমন ক্ষেত্রে আমি অনেকটাই হেল্প করে দিই, আর আমাকে অনেকটা সাহায্য করে, যেহেতু কাজের পর এখন আছি, আবার আরামবাগের ক্লাসটা করে এলাম, তো একটা হেয়ারের প্র্যাকটিসেরও ব্যাপার আছে, তো সেক্ষেত্রে মা রান্নাবান্নাগুলো করে দেয়। আর মিস্টার ঘোষ এখন চলে গিয়েছে কলকাতায়, ওর যেহেতু অফিসের কাজ ওখানে থাকায় ও সেখানে এখন আছে, আর আমরা এখানে 2 জন আছি, যার ফলে ছেলে এলে থাকলে বাড়িতে একটা যে রান্নার রেয়াজ থাকে, 4-5টা তরকারি, যেমন আমার বাবা থাকলেও মা আরও বেশি করে ভালোবাসি করে, কিন্তু যখন আমরা মেয়ে মানুষ থাকি তখন কিন্তু রান্নার রেয়াজটা একটু কমে যায়, মানে মেয়ে মানুষ আছি, 2-3টে তরকারি হলেই হয়ে যায়, এরকম একটা ব্যাপার ভেবে হয়। যাই হোক, কষা হয়ে গিয়েছে, ভালো করে জল ঢেলে দিই, ফুটে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা দিয়ে আজ পর্যন্ত ভাতটা খাবো, আর কাল থেকে
থেকে সাদা তেল বললামই আগে, সাদা তেলের কিছু রান্নাবান্নাই হবে, হলুদ ছাড়া রান্নাটা খাবো। যেহেতু একটা জ্ঞাতি মারা গিয়েছে, তো সেক্ষেত্রে পুরো 10 দিন আমাদের পালন করার কোনো প্রয়োজন নেই। আর আমরা হচ্ছে সম্পূর্ণটাই আমিষ বলতেই মাছটুকু খেয়েছি, পেঁয়াজ তো রেগুলার খাই না, তবে আমি খেয়েছি। তারপরে রান্না হয়ে গিয়েছে, মা তো খাই না, খেয়েছিলাম। আর রাহি বললো বিকাল বিকাল একটু মুড়ি আর দুধ দিয়ে খাবে, তাই অল্প করে ওকে একটু দিই। আর আমি আর মা আর শম্পা ওরা তো একটু চা খেতে আমাদের বাড়িতে ভালোবাসে, তাই সেক্ষেত্রে আমি সকলের জন্যই চাটা বানাতে দেবো। আগে রাহিকে মুড়িটা ধরে দিই, ও চামচে করে হলে নিজে নিজেই খেতে থাকে। আর ম্যাম আসবে যেহেতু রাত্রের দিকে আবার, তাই ও মুড়িটা খেয়ে নিই, তারপর ও পড়তে বসবে। আর আমি চা বসিয়ে দিচ্ছি। এতটা দুধটা এখন খুব ভালো যেহেতু হয়, দুধের সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে চাটা করবো, কারণ এই লিকুইড দুধটা মানে গাই দুধটা রাহি একটু ভালোবাসে, একটু কমপ্লান খেলো বা একটু দুধ মুড়ি খেলো, রাত্রের দিকে ভাত খায়, তার জন্য দুধটা লাগে বলে অল্প দুধের সাথে আমরা আমল দুধ যেহেতু প্যাকেট কিনে রাখি, সেটা দিয়েই আমরা দুধের চাটা বানাবো। সকলে মিলে চা খাবো আর ঘরোয়া দিনের সাথে দিনটি কাটাবো। আর নিজের কাজ কিছু প্র্যাকটিস তো করি মাঝে মধ্যে। আবার মানে চৈত্র মাসটা পুরো খালি থাকলেও আবার তো হয়, এই যে নাস্তাগুলো প্যাকেট একটা বড় বাবা কিনে দিয়েছিল, তো সেটা মিহানো লাগছে আমার যেন, তার জন্য একটু ফ্রাই করে নিয়েছি। এই কালো জায়গাটাই ভালো করে একটু গ্যাসে জেলে নিতে, বেশ চিড়ে ভাজাটা মানে নাস্তাটা খুব সুন্দর ফ্রাই হয়ে ক্রিস্পি টাইপের হয়ে গিয়েছে, সেটা দিয়ে অল্প করে। আর চা বিস্কুট রাহির ম্যামের, আমার, শম্পার বোন মানে টুম্পা, সবাই মিলে আমরা খেতে থাকবো। আর ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিনের নতুন আবারও একটি ব্লগে। আমরা এখানে চাটা খেতে থাকি, রাহি রুমের মধ্যে পড়ছে বলে আর গেলাম না, ও ওখানে খেয়ে পড়তে থাক, আর আমরা চাটা খেতে খেতে ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে কালকে নতুন আবারও একটি ব্লগে। আর চায়ে চুমুক দিলাম, সাথে এই নাস্তা মানে এই চিড়ে ভাজার নাস্তার টেস্টটা নিলাম, সাথে সাথে শম্পা আর শম্পার বোন টুম্পার সাথে একটু গল্প করলাম। বাই বাই সকলকে। এখন ঘড়িতে ওই 7টা মতো বাজছে, তাই গুড ইভিনিং জানিয়ে সকলকে ব্লগটি শেষ করলাম।